بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له মুত্তাফাক আলা সিহ্হাতিহি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এটি গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে, তার মানে রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। এসে বলেন, মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহ, যে আমার কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আমি তার ডাক শুনবো, তার দোয়া কবুল করব। মান ইয়াসআলুনি ফাউতিয়া, যে আমার কাছে চাইবে, আমি তাকে তার চাহিত বস্তু দেব। মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তো রাতের শেষ অংশে রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। আর হাদিসটি কোথায়? সহিহাইন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আল বুখারী ও মুসলিম। আল্লাহর কালামের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো দুটি, প্রথম নম্বর বুখারী, তারপরে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে অবতরণ করেন। এটা হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। আল্লাহ আরশের উপরে আছেন, আর এই সময় আল্লাহ রাতে শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এবারের কথা হলো, যেভাবে কোরআন এবং সুন্নায় আল্লাহর রাত এবং গুণাবলী সম্পর্কে উল্লেখ হয়েছে, আমাদের আকীদা আমরা সেভাবে বিশ্বাস করব। এখানে অপ্রকৃত অর্থ গ্রহণ করব না। প্রকৃত অর্থ, আল্লাহ আসেন, আল্লাহ নামেন, আল্লাহ অবতরণ করেন, অন্য কিছু এর সাথে আমরা সংযোজন করব না। আল্লাহ তার শান এবং মর্যাদা অনুযায়ী আল্লাহ প্রথম আকাশে অবতরণ করেন। এইসব গুণাবলীর ক্ষেত্রে আমরা কোনো আকৃতি নির্ধারণ করব না, কোনো উদাহরণ পেশ করব না, সাদৃশ্য অবলম্বন করব না, অপ্রকৃত অর্থ গ্রহণ করব না, কিংবা এর অর্থ অঠিক তাও বলবো না, অস্বীকৃতি জানাবো না। যেভাবে এসছে সেভাবেই আমরা বিশ্বাস করি। তাই ভালো করে বুঝবেন। তাই তামসিলও জায়েজ না, তশবিহও জায়েজ না, তাকয়ীফও জায়েজ না, তাতিলও জায়েজ না। যেভাবে এসেছে কোরআন এবং সুন্নায় সেভাবে আপনি বিশ্বাস করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন সূরাতুশ শুরার 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কিছুই নেই সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসের দ্বিতীয় অংশ যেটা, তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করে রাতের শেষ তৃতীয়াংশে আমাদেরকে ডাকছেন। কে আছো যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে তার চাহিত বস্তু দেব। কে গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ মুসলিমের 757 নম্বর হাদিসে এসছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না ফিল লাইলি সাআতান লা ইউওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ তাআলা খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু আল্লাহু ইয়্যাহ ওয়া যালিকা কুল্লা লাইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের একটি সময় এমন আছে যে সময়ে যদি কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে কিছু চায়, আর তার এই দোয়াটা ওই সময়ের সাথে মিলে যায়,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যা চাইলো তাই তাকে আল্লাহ পাক দান করবেন। আর বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযালিকা কুল্লা লাইলা, এটা প্রতি রাত, এই সময়টা প্রতি রাত। এই সময়টা কোন সময়? পূর্বে যে হাদিসটি পেশ করেছি বুখারী এবং মুসলিমের, এই হাদিস উভয় মিলালে কি হয়, এটা ওই রাতের শেষ তৃতীয়াংশ। অথচ সারা বৎসর যায়, সারা বৎসর যায়, কোনো সংবাদ নাই, কোনো খবর নাই। এত সুন্দর সময়। ফজরের পূর্বে আপনি উঠলেন, ধরেন ঘন্টাখানেক পূর্বে বা 2 ঘন্টা আগে যদি উঠেন তো এই সময় আপনি পেয়ে যাবেন। 1 ঘন্টা আগে যদি উঠেন পেয়ে যাবেন। কিন্তু সারা বছর যায়, কোনো নেই। পরবর্তীতে কোনো একটা নির্দিষ্ট রাত মানুষ করে নিল, নির্দিষ্ট শুধু ওই রাত্রে বসে ইবাদত, বাকি নেই। সব সময় প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়েন, জামাতের সাথে পড়েন। মহিলাদের আল্লাহর বিধান মোতাবেক তারা সালাত আদায় করবেন। পুরুষেরা যারা সুস্থ সবল মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। যদি কোনো বান্দা এশার সালাত আর ফজরের সালাত বা জামাত পড়ে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আল্লাহ পাক তাকে সারা রাত সালাত আদায়ের সওয়াব দান করবেন। আমার ভাইরা, তো এই যে ফজিলত রাতের শেষ তৃতীয়াংশের যে ফজিলত, এটা যদি সারা বছর হয় তাহলে রমজানের রাতগুলিতে এই সময়ের ফজিলত আর মর্যাদা কতটুকু হবে? আবার রমজানের শেষ 10 রাতে এই সময়ের ফজিলত কতটুকু হবে? এমনি বিশেষ করে শেষ রমজান মাসের শেষ 10 রাতের বেজুর রাতগুলিতে এই সময়ের ফজিলত কতটুকু হবে? তো আশা করি রমজান মাসে আমরা এই সময়ের কদর করব। বিশেষ করে রমজান মাসের শেষ 10 রাত, এমনিভাবে বেজুর রাতগুলির এই সময়ে আমরা অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশের খুব কদর করব। আর আল্লাহর কাছে চাইব দুনিয়া আখিরাতের কল্যাণ চাইব। যেভাবে হাদিস এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের একটি অংশে একটা সময় আছে যে সময়ে বান্দা যদি যে কোনো কিছু চায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চায়, আর ওই সময় তার দোয়ার সাথে মিলে যায়, আল্লাহ তাকে তার চাহিত বস্তু আল্লাহ তাকে দেবেন। আর এই যে সময়টা বেশ আশা করা যায় ওইটা হবে ওই রাতের শেষ তৃতীয়াংশ। আল্লাহু আ'লাম, আল্লাহ অধিক জানেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।